সুপ্রভাত বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সাথে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিও করার শুরুতে একটাই কথা বলবো, আপনারা কেমন আছেন? এখন তো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে কিন্তু একটু ক্ষতি হয়েছে। আর আমি তো ভালো আছি, আমি আশা করি আপনারাও ঈশ্বরের কৃপায় ভালো আছেন। তো এখন আমি সকালে কি করছি সেটা দেখাবো, আর আমার কতটা পরিস্থিতি খারাপের মধ্যে সেটাও আছি, সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন আর ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না, পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল আর একটা লাইক দিয়েই দেখবেন। তো এই যে আমি কিন্তু বাসি গাছ ছেড়ে বাগানের দিকে এসেছি আর এই যে ঢ্যাঁড়স তুলবো। আর এমনি বৃষ্টির জন্য আমি ভালো করে কয়েকদিন ঢুকিনি বাগানে, তো কিছু ঢ্যাঁড়স আছে আমি সেগুলো তুলে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, এই যে গাছগুলো দেখুন বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা জানেন। আর এই যে কুমড়ো গাছটাই যে একটু ভালো আছে, আর ঝিঙে গাছ, চিচিঙ্গে গাছ, শসা গাছ সব নষ্ট হয়ে গেছে। আর এদিকে কিন্তু ওল গাছ আছে। তো আমি একটু রাস্তার দিকে এসেছি, আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাবো যে আমাদের রাস্তার কি পরিস্থিতি আর খালটার কি পরিস্থিতি, সেটা আপনাদের দেখাই যে কতটা জল হয়েছে। এই যে দেখুন রাস্তার কিন্তু কি পরিস্থিতি, দেখুন অনেকটাই জল ছিল, তো একটু জল কমে গেছে। আর ওদিকে কিন্তু টান যাচ্ছে ওই যে একটু দূরে, আর খালটার তো একদম পুরো ভর্তি হয়ে গেছে। আর অনেকে কিন্তু মাছ ধরতে আসছে, আর এই খালেই কিন্তু প্রচুর ট্যাংরা মাছ আছে। অনেকে রাত্রে ভোরের বেলা করে মাছ ধরছে এসে। এদিকে দেখুন আমি হাঁসগুলো কিন্তু ছেড়ে দিয়েছি, তাদের খেতেও দিয়েছি, এই যে ধান দিয়েছি, ওরা খুব মজা করে খাচ্ছে। তো এই যে দেখুন আমি কিন্তু পুকুর থেকে এক্ষুনি মাছ ধরে নিয়েছি দুপুরে রান্না করার জন্য। তো এটা রুই মাছ, আর এখানে একটা ছোট্ট আছে নির্গেল মাছ। তো আমি গাছ থেকে লাউ শাক কেটে নেবো, আর লাউ শাক দিয়ে কিন্তু জ্যান্ত মাছের তরকারি কিন্তু বেশ ভালো লাগে, আপনারা কিন্তু অনেকেই জানেন। আর বন্ধুরা আজকের কিন্তু প্রচুর রোদ দিচ্ছে, মানে দুদিন ধরেই রোদটা ভালো দিচ্ছে। আর ওয়েদারটা বেশ দেখুন কি সুন্দর আছে, মেঘটা কি সুন্দর লাগছে। তো এখন এই যে আমি ফুল তুলতে চলে এসেছি, তো স্নান করার সময় মাছটা ধরে নিয়েছি, আর এখন ফুলটা তুলে নেব, নিয়ে ঘরে পূজাটা করে নেব। আর এদিকে দেখুন রোদ হচ্ছে বলে আমি ঘুঁটের এই যে টালটা আমি কিন্তু খুলে দিয়েছি, একদম ভিজে গিয়েছিল, অনেকটাই কিন্তু শুকিয়েছে, আর এই ভিতরে কিন্তু অনেকটা ভিজে ভিজে আছে। আর কিছুটা আমি সামনের দিকে নিয়েছি, আমার রান্না করব, সেখানেও আমি ভালো করে রোদ খাইয়ে নিচ্ছি, সেটাও আপনাদের দেখাবো। তো এই যে দেখো আমি কিন্তু রোদে দিয়েছি ভালো করে, এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এবারে এখান থেকে গরম গরম নিয়ে রান্না করব উনানে, তাহলে জ্বলতে সুবিধা হবে। আর বৃষ্টি হলে জানেন তো ভিজে সাথে হলে না জ্বালাতে খুবই অসুবিধা হয়, তো কয়েকদিন খুব কষ্ট করে মানে রান্না করেছিলাম। তো এখন এই যে একটু রোদ দিচ্ছে, বেশ ভালোও লাগছে, তো ওই জন্য একটু এইগুলো ভালো করে ছাড়িয়ে দিয়েছি। আর ওগুলো তো অতটা দিতে পারবো না, যতটা উপর থেকে হচ্ছে হোক, তারপরে পরে আবার আস্তে আস্তে নিতে নিতে কম হয়ে যাবে, তখন রোদে আবার রোদ খাইয়ে নেবো গুটিগুলো। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চলে এসেছি লাউ শাক কাটবো বলো, আর মাছটাও আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন লাউ শাকগুলো কি সুন্দর, ডোকগুলো মগমগ করছে। আর এখন এই যে আমি ডোক কিন্তু কাটবো, আর লাউ পড়েছে ছোট ছোট, তো এখন আমি ডোকগুলো কেটে নেব। তো দেখো লাউ শাক কিন্তু আমি কেটে নিয়েছি, আর 3-4টে ডোক কেটেছি, বেশ একটু মোটা মোটা দেখে ডাঁটাটা নিয়েছি, আর মোটা মোটা হলে বেশ খেতেও ভালো লাগে। তা এখন আমি কিন্তু এগুলো কেটে নেব। তো এই যে ভাতও আমার হয়ে গেছে, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, সকালে আলু ভাজা করেছিলাম কড়াইয়ে, তো এই জন্য ওই যে আলু ভাজা একটু লেগে আছে। আর এদিকে এই যে দেখুন সবজি কিন্তু সব কাটা হয়ে গেছে, লাউ শাক আলু দিয়ে মাছের ঝোল হবে, আর চিচিঙ্গে ঢেঁড়স আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করব। আর এদিকে এই যে মাছ দিয়ে হবে, মাছটাও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর উনুনটা খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো বন্ধুরা বৃষ্টিতে, তো কোনো রকম একটু মাটি দিয়ে ঠিক করেছি। আর দুদিন রোদ হচ্ছে, আর কয়েকদিন একটু ভালোভাবে যদি মেঘটা পরিষ্কার হয়ে যায়, তাহলে আবার উনুনটাও ঠিক করে আবার মানে গোবর মাটি দিতে হবে। আর ঘরদোরও তো গোবর মাটি দিতে হবে, সামনে বিশ্বকর্মা পূজা আসছে। আর উনুনটা কিন্তু বেশ ভালো জ্বলছে, কয়দিন মানে উনুন ঠিকভাবে জ্বালাতেও পারিনি বন্ধুরা, ওই জন্য আপনাদের দেখাতে পারিনি, কোনো রকম শুধু রান্না করেছি আর খেয়েছি। তো ভাজাটা হয়ে গেছে, আর এখানে এই যে লাউ শাকের তরকারিটা হচ্ছে, এই যে মাছের ঝোল। তো এখন একটু বাকি আছে জাস্ট, আর ওদিকে প্রচুর মেঘ করেছে, তো ভাবছি ঘুঁটেগুলো বাইরে আছে, ঘুঁটেগুলো আমি তুলে নেব।
তো এই যে ঘুঁটেগুলো তুলছে আমার সোনাই। আর এদিকে দেখুন কিরকম মেঘ করেছে, দেখুন এই যে মেঘ করেছে, বৃষ্টি আসবে। কি সুন্দর রোদ দিচ্ছিল, ভাবছিলাম সকাল থেকে ওয়েদারটা ভালো আছে, তো হঠাৎ করে আবার দুপুরবেলা মেঘ করে কালো হয়ে গেছে, আবার বৃষ্টি হবে, আবার রাস্তাটা কাদা হয়ে যাবে। বন্ধুরা সব জিনিস গুছিয়ে নিলাম আর ভাতটাও খাবো, আর সেই মোমেন্টে বৃষ্টি। সারাদিন কি সুন্দর শুকনো ছিল, ওয়েদারটাও ভালো ছিল, আর তারপরে বৃষ্টি এই যে শুরু হয়ে গেছে। বৃষ্টির মানে একটুও মানে ফাঁক নেই, বৃষ্টি হবেই হবে। আর গরুটা এই যে বাইরে বাঁধা আছে, গরুটা তুলতে পারিনি ঠিক মতো। তো ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।